আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওই মিয়া, ওই ওদিকে জি, কি কই যাও? এই নামাজ শেষ হচ্ছে তো মসজিদে যাবো, নামাজ পড়বো। খালি নামাজ মসজিদ, কার লেগে নামাজ পড়ো? কিসের নামাজ পড়ো? হ্যাঁ দেখেন আসলে আল্লাহ তো আমাদের সৃষ্টি করছে, সারা পৃথিবী আল্লাহ তালা বানাইছেন, আমাকে বানাইছেন, আপনার বানাইছেন, আল্লাহ তালা এত নিয়ামত দিয়ে রাখছেন, তো ওই আল্লাহকে নামাজ পড়বো না? কি বলেন ভাই? আল্লাহ তালা যদি নামাজ পড়তে হবে, আল্লাহকে নামাজ পড়ি। মিয়া এগুলো করে তো জীবনটা নষ্ট করো, নামাজ পড়ো না। তাহলে তুমি দাঁড়াও, তোমার লাগে আমার কিছু কথা, তোমার কাছে কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারো আমিও তোমার মতন হয়ে যাবো। ঠিক আছে বলেন। আল্লাহ কোথায় থাকে, কী করে, তুমি দেখো। ঠিক আছে, আর আছে? হ্যাঁ, আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছে এটা তুমি আমার বলো। আর আছে? আল্লাহ আগে কি ছিল তুমি আমার বলো। আচ্ছা, এই বলতে পারলে আমি তোমার মতো নামাজ পড়তে যাবো। এগুলো জবাব যদি আপনি পেয়ে যান তাহলে আপনি এরকম ঠিক মতন আমার মতো হয়ে যান, হ্যাঁ। আল্লাহ প্রতি। ঠিক আছে, হয় তুমি মানলা কি হয়েছে? ব্যথা পেয়েছেন? তোমার প্রশ্ন করছি, তুমি অ্যান্সার না দিতে বলে তুমি মারবা। ঠিক আছে, আপনার প্রশ্ন ছিল যে আমার আল্লাহ তাআলা কি করে, হ্যাঁ আল্লাহকে দেখানোর জন্য। হ্যাঁ, তো তুমি ওটা দেখাবে, তোমার কি তাপর দিতে? আচ্ছা, আপনি ধরতেছেন কেন? তুমি মারছো, ব্যথা লাগতেছে না? ব্যথা লাগতেছেন? হ্যাঁ, আমাকে ব্যথা দেখান। ওই ব্যথা কি দেখানো যায়? দেখছো ব্যথা দেখানো যায়? আরে মেয়ে, ঠিক আছে, আপনি যদি আপনার শরীরে ব্যথা দেখাতে না পারেন তাহলে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আমি আল্লাহ কিভাবে দেখেন? আল্লাহ তাআলা এইভাবে আছে, আল্লাহ তাআলা পুরো সিস্টেম আল্লাহকে দেখাতে। আর আমার আল্লাহ তাআলা কি করে বলছিলেন? আল্লাহ তাআলা এই যে ব্যথা দিলেন কে দিলেন? আল্লাহ তাআলা, আল্লাহই কাজ করেন। আচ্ছা ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এরকমভাবে আল্লাহর মুখ কোন দিকে। ঠিক আছে, আপনি মোম একটা ম্যাচ জোগাড় করতে পারবেন? হ্যাঁ পারবো না যাবো। একটা মোম একটা ম্যাচ নিয়ে আসেন। একটা মোম। তোমার ম্যাচ দেখিয়ে তোমার দেয় দেখেছি আল্লাহ কোন দিকে মুখ করে সেটা দেখো। ঠিক আছে, আপনাকে নিয়ে আসেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা তুমি দাঁড়াও। ওই এই জানছেন? ঠিক আছে, মনে রাখেন। ওই তুমি তোমার তো তুমি ডিসলাইট মোমটা ধরেন, আমি দেখাই দিচ্ছি। একটা রাখেন। দেখো। তোমার আল্লাহ মুখ করে আছে এটা দেখো। ঠিক আছে, স্যার আপনি বলেন এই যে মোমের যে আগুনের আলোটা কোন দিকে আছে, আগুনের মুখটা কোথায় বলেন তো? তুমি কি বুঝো না আগুনের মুখটা কোন দিকে আছে? কোথায় বলেন? চতুর্দিকে আছে আগুনের মুখটা। ঠিক এইভাবে আমার আল্লাহ তাআলা সারা চতুর্দিকে আছে, কোনো নির্দিষ্ট আল্লাহ তাআলা সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহর মুখের চতুর্দিকে ছড়িয়ে আছে, সব জায়গায় বিরাজমান। বুঝতে পারছেন? এবার আপনার তৃতীয় প্রশ্ন যে আল্লাহর কি ছিল, ঠিক না ভাইয়া? যে এবার আপনি 10 থেকে নিচে থেকে গণতে গণেন, 10 থেকে নিচে থেকে এরকম গণে আসেন। তোমার দেয় তুমি, তোমার আমি বলতে পেয়েছি বলতে পারি না। গণেন, আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, কত থেকে? 10 থেকে নয়, নিচের দিকে। হ্যাঁ, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। গণেন, থামলেন কেন? গণেন। কই মিয়া, একের পর আর কিছু আছে? একেবারে কিছু নাই। লেখাপড়া জানাও, একের পর আছে কিছু? যদি একেবারে কিছু না থাকে, এটা ধরে নেয় যে আমার আল্লাহ তাআলা আগে আর কেহ নাই, আমার সব আল্লাহ শুরুতে আছে, আল্লাহ শেষে আছে, আল্লাহ সব জায়গায়, আল্লাহ আগেও কিরকম কেউ নাই। বুঝে আসছে ভাইয়া? ঠিক আছে, নামাজ সময় তো আমি আসতেছে। আপনি ভাই কি অবস্থা? এখানে যান নাই? ঘুরে আছেন? ওই একটু চিন্তা করতেছিলাম। মন খারাপ? হ্যাঁ, কথা বলার পর একটু আসলে দেখেন, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদের উদ্দেশ্যে সৃষ্টি করছেন। কি বলেন? আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব এবং জিনটা থেকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছে। তো দেখেন এই জন্য আর সব কিছু আল্লাহর হুকুমেই হয়। এরকমভাবে যদি আমরা আল্লাহ নাফরমানি করি তাহলে আল্লাহ তাআলা জিনদেরও শাস্তি, আমাদের শাস্তি দিয়ে ভাই, এরকম জাহান্নামে পড়ে শাস্তি ভোগ করতে হবে। তোমরা জিন্দ বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই, আল্লাহ তাআলা বলছে জিনও আল্লাহ তাআলা শাস্তি দিবে। অবশ্যই কোরআনে আছে, জিনের কথা আছে। জিনের কথা আছে, তাহলে জিনও তো আগুনের তৈরি। জাহান্নাম কি সে তৈরি? এটা আগুন হবে, জাহান্নাম যদি আগুন আর জিনও আগুন, তাহলে আগুনটা আবার কীভাবে শাস্তি দিব? এভাবে শাস্তি দেবে। তারপর হচ্ছে আচ্ছা, তোমরাই তো কও আল্লাহর হুকুমে সব কিছু হয়। হ্যাঁ, আল্লাহর হুকুমে যদি সব কিছু হয় তাহলে আল্লাহ তাআলা আবার শাস্তি দিবে কেন? আপনার প্রশ্ন। হ্যাঁ, আল্লাহ তাআলা আবার শাস্তি দিবে কেন?
ঠিক আছে, আপনি প্রশ্নের জবাব তো পাইতেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি একটু দাঁড়ান। এই মানলি ভাই এটা কি মারছো তুমি? এটা মাটি মাটি এই, মাটি দিলাম। তোমার আব্বার কাছে আজকে বিচার দিন নিয়ে তোমার আমি প্রশ্ন করছি, তুমি আমার লাগে কথাবার্তা বলছি দেখে তুমি আমার ইটনা ভাই মেয়ে তুমি কি পাইছো? তো ভাই কি আছে, এই সমস্যা কি? তুমি এটা মারলা কে? উত্তেজিত কেন? তুমি এটা কি মারছো তুমি? এটা মাটি দিলা, মাটির চাকা। আপনি ব্যথা পাইতেছেন? হ্যাঁ তো ব্যথা পাইতেছি না? কেন ব্যথা পাবেন কেন? ব্যথা পাওয়ার জিনিস না এটা। তো দেখেন আল্লাহ তাআলা, এটা কি মাটি না ভাই? হ্যাঁ আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছে। তাহলে মাটির জিনিস যদি মাটির গায়ে আঘাত করে তাহলে ব্যথা কেন পাইবেন? যদি আপনি মাটির জিনিস দ্বারা মাটির আঘাত করলে ব্যথা পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করছেন, আবার শাস্তি দেবে আগুন দ্বারা, তাহলে এটা কেন সম্ভব না? মাটি দ্বারা মাটি কষ্ট দিতে পারলে জিন আগুন তো অবশ্যই আগুন দ্বারা শাস্তি দিতে পারে। এটা বুঝে আসে না? হ্যাঁ লাগে আমি এটা তোমার জন্য তোমার বাপের কাছে বিচার দিই। হ্যাঁ তোমার বাপের কাছে বিচার দিই, তোমার প্রশ্ন করছি তুমি আমার দিন মাস করে তোমার বিচার কেন বিচার দিবেন কেন ভাই? দিব। আচ্ছা ঠিক আছে, আপনি তো বলছেন হ্যাঁ বিচার দিব না। যে কেন শাস্তি হবে? হ্যাঁ। আসলে আল্লাহর হুকুমের আল্লাহ কেন শাস্তি দেবে? তাহলে যদি আল্লাহর হুকুমে সব কিছু হয়, তাহলে আপনি কেন আবার আমার বাবাকে শাস্তি দিবেন? আপনি নিজে তো বলছেন যে আল্লাহর হুকুমের আল্লাহ জিন এবং মানব বা কেন শাস্তি দিবেন? তাহলে আপনি আমার শাস্তি কেন দিতেছেন? আল্লাহর হুকুমে কেন শাস্তি দিবেন? হ্যাঁ যাও তুমি যাও 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 ভাই এদিকে আসো ভাই। হ্যাঁ বলেন। তোমার লাগে আরেকটি কথা আছে। আমি আসলে তোমার কথাগুলো বুঝলাম। তুমি আরেকটা প্রশ্ন আছে তোমার কাছে। তুমি শুনছি তোমাদের নবীরে তোমার শুনছি তোমাদের আল্লাহ তোমাদের নবীরে মেরাজে আসমানের কোন দরজা দিয়ে নিছে? তুমি আমার একটু বুঝাও করে, তুমি আমার একটু কম কোন দরজা দিয়ে আসমানের কোন দরজা দিয়ে নিছে যদি কই দেওয়ার আমি তোমার লাগে আমি ওখানে বসে দেবেন? হ্যাঁ এখন প্রশ্ন তো ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি একটু আসি। হ্যাঁ আমি একটু আসি। কই আর প্রশ্ন তুমি অ্যান্সার না দিতে তুমি দাঁড়াও না। আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসতেছি। হ্যাঁ তো তুমি কই যাও? আমি আসতেছি, একটু আপনি দাঁড়ান, আমি আপনার প্রশ্নের জবাব হ্যাঁ দেব। প্রশ্ন কথা কইলেই তখন তোমরা আর পারবা না। ঠিক আছে, আমি আপনি যদি উত্তর পান হ্যাঁ। তাহলে অবশ্যই কিন্তু আসছে মসজিদ। আচ্ছা আমি দাঁড়াইছি আজকে তোমার লেগে। ঠিক আছে, আমি যাও যাও তুমি যাও, দাঁড়াইছি তোমার লেগে যাও। তুমি কই গেছিলা দাঁড়ালে এটা? এটা কি আনছো? ডিম আছে। ডিম আনছো কি? ডিম কি খামুনি ডিম? আর ডিমটা খাবেন না? ডিম ওখানে তো আপনার জবাব আছে। এটার মধ্যে আবার কি জবাব আছে? যে আমাদের ওই মুরগি বাচ্চা দিবে তো, ওখান থেকে দুদিন করে বাচ্চা ফুটাবে। হ্যাঁ তো দুদিন আগে কিন্তু মুরগির ভিতরে যে বাচ্চা আছে তার আওয়াজ শোনা যায়। এটা দেখেন, দুদিন আগে বাচ্চা ফুটে 2 দিন আগে কিন্তু মুরগির বাচ্চার আওয়াজ শোনা যায়। আওয়াজ শোনা যাচ্ছে। দেখেন দেখেন, কেন ধরেন, কেন ধরেন, হ্যাঁ আওয়াজ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ এবার আপনি আমাকে বোঝান যে এই ডিমের ভিতরে মুরগির বাচ্চারা কোন দরজাতে প্রবেশ করছে? আমাকে দরজাটা দেখেন, ডিমের দরজা দেখেন, যে দরজাতে মুরগির বাচ্চারা ঢুকছে। ওই না এটা ডিমের মধ্যে কথা কি দরজা আছে নাকি? দরজা খুঁজে পান না? না এটার মধ্যে কি কথা? এবার আপনি বুঝেন, আপনার চোখের সামনে যদি ডিমের দরজা খুঁজে বের করতে না পারেন, তাহলে এত বিশাল আকাশের দরজা আমি কীভাবে খুঁজে বের করতে পারবো? চিন্তা করেন যে আল্লাহ তাআলা যেরকম দরজা ছাড়া এরকম মুরগি বাচ্চা ঢুকেছেন, এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মেরাজে দরজা দিয়েও নিতে পারেন, ছাড়াও নিতে পারেন, আর এত বিশাল দরজা আকাশ হতে কীভাবে খুঁজে বের করবো? বুঝে আসছে কিছু? জবাব পাইছেন ভাই? আমার আসলে বুঝে গেছে। তোমার না ভাই, তোমার লাগে মসজিদে যাবো চলো। হ্যাঁ তুমি এলাম ভাই, চলেন চলেন মসজিদে ভাই, চলেন মসজিদে। চলো আমার মসজিদ। চোখে মারেন না কিন্তু, হাত কি সই আছে? কেতারে না। চলো নামাজ সময় গেছে, সবাই নিয়ে আসে।